অনেক প্রশ্ন ছিল, লিগ শিল্ড কবে আসবে মোহনবাগান ক্লাবে। লিগ শিল্ড তো জেতা হয়েছে, কিন্তু ক্লাবে কেন আসেনি? অনেক দলের সমর্থকরাই এই প্রশ্ন তুলছিলেন, আর তোলাটাও হয়তো স্বাভাবিক। কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে লিগ শিল্ড ট্রফি চলে এলো মোহনবাগান তাঁবুতে। শনিবার দুপুর 3টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত এই ট্রফি রাখা হবে মোহনবাগান ক্লাব তাঁবুতে। সাধারণ দর্শকরা এই ট্রফির সঙ্গে ছবি তুলতে পারবেন। ক্লাব লনে রাখা হবে এবং তার পরের দিন অর্থাৎ রবিবার সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত রাখা হবে, কারণ সেদিন আবার আইপিএল খেলা আছে কেকেআরের। তারপরের দিন অর্থাৎ সোমবার 22 তারিখ এই ট্রফি রাখা থাকবে সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। প্রত্যেকের জন্য দরজা খোলা, যার যখন ইচ্ছে ক্লাবে এসে এই ট্রফি দেখে যেতে পারেন। তবে যাই হোক, এখানেই শেষ নয়। মোহনবাগানের হাতে আছে হিসেব করলে আর মাত্র 2 দিন, তারপরেই উড়িষ্যার বিরুদ্ধে প্লে অফ খেলতে রওনা দিতে হবে ভুবনেশ্বর। কেরালা ব্লাস্টার্সকে অত্যন্ত কঠিন লড়াই করে হারিয়েছে উড়িষ্যা। প্রথমে গোল খেয়ে পিছিয়ে পড়লেও দুর্দান্ত কামব্যাক করে 2-1 গোলে ম্যাচটি জিতে নিয়েছে রয়কৃষ্ণ দিয়েগো মরিসিওরা। আর এবার চ্যাম্পিয়ন হলেও, অর্থাৎ লিগ শিল্ড জিতলেও ওড়িশার বিরুদ্ধে কিন্তু ট্র্যাক রেকর্ড মোটেও ভালো না বাগানের। তাই ভুবনেশ্বরে প্লে অফের প্রথম পর্বটা নিঃসন্দেহে কঠিন হতে চলেছে দিমিত্রি সাদিকু কামিন্সদের জন্য। 23 তারিখ ভুবনেশ্বরের মাঠে খেলা, আবার রিটার্ন খেলা কলকাতায় 28 তারিখ। সম্ভবত সোমবার রওনা দেবে মোহনবাগান। তবে যাই হোক, 2 দিন হলো প্র্যাকটিস শুরু করে দিয়েছে মোহনবাগান, মাঝের 3 দিন ছুটি কাটিয়ে। অ্যান্টোনিও লোপেজ হাবাস নিজে প্র্যাকটিসে আসেননি, তিনি হোটেল থেকেই বসে মোহনবাগানের প্র্যাকটিস দেখেছেন। কারণ যে হোটেলে মোহনবাগান থাকে, অর্থাৎ হায়াত রিজেন্সিতে, সেখান থেকে যুবভারতী সংলগ্ন মাঠ হোটেলের জানলা দিয়েই দেখা যায়। তবে মোহনবাগানের এই মুহূর্তে একমাত্র টার্গেট আইএসএল ট্রফি জেতা। এটা আগেরবার মোহনবাগান জিতেছে, এবার আবারও জিততে চায়। এই কীর্তি অতীতে করে দেখিয়েছে মুম্বাই সিটি, এবার করে দেখাতে চায় মোহনবাগান। অ্যান্টোনিও লোপেজ হাবাস জানিয়ে দিয়েছেন তিনি কোনো সেলিব্রেশন চান না, শুধু জয় চান, আইএসএল ট্রফি, এটাই এখন পাখির চোখ।